জ্ঞান থাকলে, বিবেক বোধ থাকলে, ন্যায় অন্যায় বুঝলে সে বলবে রাষ্ট্র সবার। রাষ্ট্র এক গোষ্ঠীর হইতে পারে না। এক গোষ্ঠীর হওয়াটা অন্যায়, জুলুম। অন্যদের সবার জীবন স্বাধীনতা অধিকার অস্বীকার করা। এক গোষ্ঠীর মানে খুন, জুলুম, অবিচারের আধিপত্য তৈরি করা, সত্যকে নিষিদ্ধ করা, মিথ্যাকে ক্ষমতার বলে চাপিয়ে দেওয়ার নাম এক গোষ্ঠীর রাজনীতি, এক গোষ্ঠীর রাষ্ট্র। আর বর্তমান বিশ্বের সব জায়গায় এটাই কায়েম আছে। তো এক গোষ্ঠীর রাজনীতি সত্য বিরোধী, জীবন বিরোধী, মানবতা বিরোধী অপরাধ। এক গোষ্ঠীর রাজনীতি সত্য বিরোধী, জীবন বিরোধী, মানবতা বিরোধী অপরাধ। আর এই অপরাধটাই, দর্শনীতিটাই এখন রাজনীতির নামে কায়েম আছে। এটা রাজনীতি নয়। বর্তমান বিশ্বে জীবন মানবতার রাজনীতি একটাই আছে, সেটার নাম ইনসানিয়াত, বিপ্লব। এটা জীবন নীতি, জীবন নীতির একটা অধ্যায় হিসেবে রাজনীতি। এটা আত্মার নীতি, জীবনের নীতি, অধিকার স্বাধীনতার নীতি, রুটি রুজির নীতি। একই সাথে রাষ্ট্র বিশ্ব কিভাবে চলবে, মানব জীবনকে রক্ষার নীতি, অপরাজনীতি থেকে রক্ষা, মিথ্যা, জুলুম, অবিচার, শোষণ, পাশাপাতাল, লুপ্তরাজ থেকে জীবনকে, জগৎকে রক্ষা। এভাবে তো বাকি যেগুলো হচ্ছে এগুলো কি, এগুলো দর্শনীতি। এমনি সাধারণ জ্ঞান বিবেকের দৃষ্টিতেও এক গোষ্ঠীবাদী দল দল হইতে পারে, রাজনৈতিক দল হইতে পারে না। কেন? রাষ্ট্র সবার, রাষ্ট্র সব মানুষের।